আমি বাদশা বাসানি 9 মাস যুদ্ধ করছি, কানারে হাইস্কোর্ট শিখাও। তুই যারা মন্ত্রী বানিয়েছ আকামা মুজাম্মেল হক, তো বাংলাদেশ তোর বাপের যে পত্রিকা বাংলাদেশ প্রতিদিন, এই প্রতিদিনের সম্পাদক নাই নিজাম সাহেব বলছে ওনার পক্ষে কেউ সাক্ষী দেয় না, ভুয়া মুক্তিযোদ্ধা। আমি বাদশা বাসানি, ইন্টারভিউ হবে, 7টা প্রশ্ন নেওয়া হবে। আপনি মুক্তিযোদ্ধা কাকে বলে, কত বর্ষ কি, সর্বপ্রথম কোন অস্ত্রে ট্রেনিং দিয়েছিলেন, সেই অস্ত্র নাম কি, সেই অস্ত্র কয়াত লম্বা ছিল, সেই অস্ত্র কোনো গুলি ছিল না, 3 লাইফের কাকে বলে, দেখতে কমন, একসঙ্গে কটা গুলি লোড করে ফায়ারিং করতে হয়, এবং আপনি মুক্তিযোদ্ধা করছেন কয়দিন ট্রেনিং দিয়েছিলেন, সেই ট্রেনিং কমান্ডার সার্টিফিকেট, কয়জন গ্রুপ নেতা গ্রুপ কমান্ডার সার্টিফিকেট, আপনি থানা কমান্ডার ছিলেন থানা কমান্ডার সার্টিফিকেট, জেলা কমান্ডার সার্টিফিকেট, সাব সেক্টর কমান্ডার সার্টিফিকেট, এবং সেক্টর কমান্ডার সার্টিফিকেট যা নাই, সর্বশেষ উসমানী সাহেবের সনদ যার কাছে না থাকবে সেই ভুয়া মুক্তিযোদ্ধা। এখন ভুয়া মুক্তিযোদ্ধা 2,10,000 শেখ হাসিনা আহাত দিয়ে বানিয়েছে। আগামীতে যদি কোনোদিন আমার মুসলমান সরকার আসে, এই 2,10,000 ভুয়া মুক্তিযোদ্ধা এই বাংলার মাটি থেকে এদেরকে গণধুলাই দিতে জনতা বিচার করবো। আমি নিজেই বাদশা বাসানি। তাই আমি এটা বলতে চাই, 2,10,000 ভুয়া মুক্তিযোদ্ধা আছে, হাসিনা বানাইছে। যদি বোঝায় এই ভুয়া মুক্তিযোদ্ধা কারোর খাওয়ান হবে না, যার এফএফ ট্রেনিং সার্টিফিকেট থাকবে না, সে মুক্তিযোদ্ধা না। আমি 148টা আনসার বাহিনী গ্রুপের কমান্ডার পূর্ব পাকিস্তান গভর্নমেন্টের আমি চাকরি করেছি 3 বছর, 1969 সাল থেকে 69, 70, 71, 3 বছর আমি পাকিস্তান গভর্নমেন্টের সার্ভিস করেছিলাম। 71-এর আপনার এপ্রিল মাসে আমরা বাসানি সাহেবের অফিস থেকে আমরা মিডিয়ার জেট পোস্ট গেরিয়া বাহিনী গঠন করে মে মাসের 5 তারিখের পর 6-7 তারিখ থেকে আমরা যুদ্ধ অংশগ্রহণ করি মিডিয়ার জেট পোস্ট গেরিয়া বাহিনী। আমার কথা, বর্তমান যে 2,10,000 ভুয়া মুক্তিযোদ্ধা আছে, বর্তমান যে মুক্তিযুদ্ধের বিষয় মন্ত্রী আকামা মুজাম্মেল হক, উনি মুক্তিযোদ্ধা করেন নাই। এবং কি যে আপনার ওই এই যে এই মন্ত্রী শমা রিজাল গরিব, যার জন্ম 1966 সালে, 5 বছরের বয়সে এই হাসিনা তাদের মুক্তিযোদ্ধা বানায়।